তাকায় দেখে সন্তান সামনে দাঁড়ায় আছে। এইবার সন্তানকে দেখে মা সন্তানের কাছে গেলেন, মাকে দেখে সন্তানের কাছে চলে এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? মা আমার স্ত্রী শাশুড়ি যদি দেখে মা জবাব দিতে পারবো না, তুমি এখনই চলে যাও। এই কথা বলে কয়েকটা টাকা বের করে মায়ের হাতে দিয়েছে। হঠাৎ স্ত্রী দেখে বলে, স্বামী গো, এই মহিলাটা তোমার কে হয়? সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান জবাব দিয়ে বলে, এই মহিলাটা কোন আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। মার পরিচয় দিল না বাজার। এইবার ছেলেটার স্ত্রী যখন চলে যায়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, বাবা এই পেটে 10 মাস 10 দিন তোরে রেখেছিলাম, তুই অসুস্থ বলে সারা রাত জেগে জেগে তোরে পানি দিয়েছিলাম, তোর কপালের উপরে পানি ঢেলে তোরে সুস্থ করেছিলাম বাবা রে। আজকে সুন্দরী বউ পায়া মারি চাকরানি বানায় দিলি, তুই কি ভুলে গেছিস বাবা? আমি মা মানুষের বাড়িতে কাজ করে কষ্ট করে তোরে মানুষের মতো মানুষ বানাইলাম, আর আজকে তুই আমারে চাকরানি বানায় দিলি। এ বাবা বড় পুরস্কার দিয়ে দিলি, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই বলে মা সন্তানের টাকাগুলো হাতের মধ্যে দিয়া বলে, বাবা আমার টাকা লাগবে না, আমি তোর এক নজর দেখার জন্য এসেছিলাম, দেখে আমার কলিজাতে যে দাগ লেগে গেল বাবা রে, আমি আর কোনোদিন তোর দুয়ারে আসবো না। এই কথা বলে মা তোকে নিয়ে বাড়িতে চলে গেল। বিনা চিকিৎসায় মা মারা গেল। চাকরির প্রমোশনের কারণে ওই ছেলেটা নিজের থানায় চলে গেছে। চিন্তা করলো মার খবর নিতে পারি নাই, এতদিন পরে যখন নিজের এলাকায় এসেছি, যাই একবার জনম দুঃখিনী মার খবরটা নিয়ে আসি। বাড়ির দরজায় গিয়ে ডাক দেয়, মা দরজা খোলো, ও মা দরজা খোল, মা দরজা খোল। ভিতর থেকে মা নামের পাখি আর কোনো জবাব দেয় না। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি? মা মা বলে ডাকো। দেখে বলে, চাষি আমার চেনো না, আমি আব্দুল মালেক, আমি আমার মার খোঁজে এসেছি। ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি রে বাবা? কয়েকদিন আগে তোর মা অসুস্থতার কারণে মারা গেছে, আর তোর মারে আমরা কবরে দাফন করে দিয়েছি রে বাবা। তোর মা মৃত্যুর সময় বারবার তোকে দেখতে চেয়েছিল, বারবার তোর জন্য চোখের পানি ছেড়ে দেখে দিয়েছিল, আর একটা চিঠি তোর জন্য লিখে গেছে, আর বলে গেছে আমার সন্তান যদি কোনোদিন আমার খোঁজ নিতে আসে, এই চিঠিটা আমার ছেলের হাতে দিও। বাবারে আয় আয়, তোর মায়ের লেখা সেই চিঠিটা আমি তোরে দেই। কষ্ট পাচ্ছেন আপনারা? এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করে বলে যাই, আমি মুসাফির, তোমাদের জন্য দোয়া করে দেব রে যুবক। খবরদার মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার চাইতে আপনার দুনিয়াতে কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। মা বাবাকে যে সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, বাড়ি থেকে মারিয়া পিটাইয়া তাড়াইয়া দিয়েছে, ওই সন্তান মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার মোল্লাহাট থানার অন্তর্গত সরসপুর পূর্বপাড়া আদি ঈদগাহ জান মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আপনাদের প্রিয় মানুষ প্রাণের মানুষ সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ শেখ রফিকুল ইসলাম সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা শেখ হেলাল উদ্দিন সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতি কুলিয়া দান করুন জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি চেয়ারম্যান মোল্লাহাট উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ শাহিনুল আলম সানামিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহাতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন
আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার প্রিয় গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যিনি ব্যাগমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি বলে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এইভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আসতে কারণ আগে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকাটা, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? বাগেরহাট। এখানে যে রাজনীতির আলোচনা করব, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানেই বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আটশো, ধানবাড়ি, ফুরফুরা, 8000 ওলামা নিজামাত, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিফাজ ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দল হলো গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল হলো থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা করা হবে? বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ রানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কিছু মানুষের কোরআন হাদিসের হক কথা শুনলে অ্যালার্জি ব্যারাম আছে, চুলকানি শুরু হয়, কথা বলে বোঝেন নাই? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়,
ও কি মোল্লার হাত থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায়া বুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম করতে সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরাও আল্লাহর সিজদা দেয় না, উষ্টা খাইয়া পড়া মানে বুঝেন তো, আসার খাইয়া পইরাও আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? মসজিদ তো পেছনে আছে, সবাই এশার নামাজ পড়ছে না? আমি হাত তুলতে বলবো না, তো বেনামাজির সামনে নামাজের কথা বললে বলেন তো খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটে যায়, পিছন দিক থেকে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দিন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, কারা কারা জীবনের সবটুকু দিয়ে আল্লাহর পথে লড়াই করতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। হাত নামান। বুঝতে পারছি এখানে পুরুষ মানুষ কম, ওইটা একটু মাঝে মাঝে চেক করে নেওয়া লাগে যে সব জায়গায় আসলে কোন জায়গায় কি ধরনের ওয়াজ চলে, বোঝেন নাই? এতগুলো পুরুষ মানুষ একজন তাকবীর দেওয়ার সাহস পাইলেন না, তার মানে কি আপনারা ভয় আছে? হ্যাঁ, এই জমিন কার? বুকের সবটুকু শক্তি উজাড় করে বলেন এই জমিন কার? আপনি আমি কার? এখানে যে আমরা বসে আছি এখানে কথা চলবে কার? আল্লাহর কোরআনের কথা বলবো জান্নাতি বাগানে। আপনারা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আমিও আল্লাহর বান্দা। এখানে শুধুমাত্র আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে এই জায়গায় হাজির হয়েছে। আর কোনো উদ্দেশ্য আছে? কোনো দলকে গালি দিতে আসছি, আপনাকে গালি দিতে আসছি, কারো বিরুদ্ধে কথা বলতে আসছি? আসি না, শুধুমাত্র কোরআনের মহাব্বতে। সেই নওগাঁয় রাত প্রোগ্রামে শেষ করে আপনাদের উদ্দেশ্যে বিকাল 4টায় এখানে পৌঁছেছি শুধুমাত্র কোরআনের মহাব্বতে। এই জন্য ভয় ডর করার কোনো কারণ নাই। আমি যদি কষ্ট করে বুক ভরা সাহস নিয়ে কথা বলতে পারি, আপনি কেন সেই কথার হজম করতে পারবেন? কথা বলেন না কেন? তাকবীর দিলে পুরুষের মতো দিবেন, খবরদার। আর না পারলে কিচ্ছু দেওয়ার দরকার নেই, চুপচাপ শোনেন, আমি খালি এমনি আলোচনা করি। আর কথা বললে একটু পুরুষের মতো বলবেন, ঠিক আছে? আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ি বক্তার হিট। আর আপনারা যদি ঘুমান তো আমি শোনাবো, আর যদি কথা বলেন তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের ভয় আছে নাকি? ভয় আছে? লিল্লাহি তাকবীর। আওয়াজ এরকমই যেন থাকে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা এদিকে খেয়াল করেন ভাই ভাই ভাই, এদিকে। উনি আপনাদের মেহমান, উনি আমার সাথে বগুড়া থেকে আসছে, ঠিক আছে? একটু উনি ওনার কাজ করতে যায় মাঝে মাঝে, যে যদি মিনিটগুলো কেটে না দেয় 15 মিনিট পর পর, তাহলে তো আর রিপোর্ট হবে না। এই জন্য উঠবে, দাঁড়াবে, একটু কাজ করবে, হই উল্লার করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর ও তো সবসময় দাঁড়ায় থাকবে না, ঠিক আছে? ওই 2-1 মিনিট হয়তো উঠবে। আপনারা যেহেতু আমরা মেহমান, হ্যাঁ, আমরা চাই আপনারা আমাদের সাথে ভালো আচরণ করেন। আপনারা জান না আজকের এই প্রোগ্রামের কথাগুলো ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে সারা সরেশপুরে একটা কোরআনের মাহফিল হয়েছে, আপনারা জান না? এই কথাগুলো ছড়িয়ে যাক, জানতো ইনশাআল্লাহ। এখানে হয়তো বা কয়েক হাজার শুনতেছেন, এর যখন মিডিয়ার মাধ্যমে প্রচার হবে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে, কথা বলেন ঠিক না? কারণ যে মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট ছিল নাটক, সিনেমা, যাত্রা পালা, গান বাজনা দখলে, সেটা মোটামুটি আলেমুল আমাদের ওয়াজ নসিহত, ইসলামী সঙ্গীত, কোরআন তিলাওয়াত যাওয়ার মাধ্যমে কিছুটা অংশ হলে আমরা দখল করার চেষ্টা করেছি, কথা বলেন ঠিক না? এখন ইউটিউব, ইন্টারনেট, মিডিয়াতে ঢুকলে কি খারাপ ভিডিও দেখা যায় না? ভালো ভিডিও আছে। এক সময় ভালোর কোনো অপশনই ছিল না, এই আলেমুল আমাদের ওয়াজ নসিহতের মাধ্যমে এটা চালু হয়েছে। এটা দরকার, আমরা যেন ভালো দিয়ে মন্দের উপরে বিজয় লাভ করতে পারি, কথা বলেন ঠিক না? এই জন্য একটু সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সামনের দিকে যাই, আমি কষ্ট দেব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। যেহেতু আমার আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো লেগেছে, আপনাদের ব্যবহার, আপনাদের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, এই জন্য সরাসরি আমি কোরআন থেকে আলোচনা শুরু করব। কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন।
আমার আল্লাহ পাক বলেন তার মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহর কোরআনের কথা শুনলে লাভ না লস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে তাহলে লাভ না লস? কোরআনের কথা শুনলে কার উপকার? সেই উপকার আল্লাহ সেই কথাও বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যে কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? শুধু কোরআনের আলোচনা শুনবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জোরে বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না? নাই? অনেকে কোরআনের আলোচনা শুনে আবার দেখবেন বাড়িতে যাওয়ার সময় প্যান্ডেল পার না হইতে এমন কায়দায় সিগারেট টানা শুরু করে, মনে হয় আন্তনগরে ট্রেন ছাড়ছে। কিছুক্ষণ আগে ওয়াজ শুনলো আর যাওয়ার পথে কি খায়? অবশ্য মোল্লার হাটে এগুলো পাওয়া যায় না। নাই আমি দুই একটা দোকানে খোঁজ করেছিলাম, পাওয়া যায় না মনে হয়। ও যাই হোক, কবা নাই, এই ভাই ঠিক বলছে, বদনাম করা হবে না। যাই, কষ্ট পাচ্ছেন আপনারা? আবার অনেকে ওয়াজও শোনে, যাওয়ার পথে দেখবেন গান শুনতে শুনতে বাড়ির দিকে যাচ্ছে, আছে না? নাই? তাহলে এই শোনার কোনো লাভ আছে? শুধু লাভ এতটুকু, যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকলেন ততক্ষণ গুনাহ হইল না। এই 1.5-2 ঘন্টা 3 ঘন্টা গুনাহ থেকে বাঁচতে পারলেন, এই আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, এই হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, সেটা গ্রহণ করার সিদ্ধান্ত নাও। যদি তোমরা গ্রহণ করতে পারো, মেনে নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে, মেনে নেয়, আমার আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমানেরাই কোরআনের উপদেশ গ্রহণ করে। আমি সেই কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো। আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রূপ আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কষ্ট হচ্ছে? তাহলে কোরআনের কত নাম্বার সূরা? 41 নাম্বার। মনে রাখা লাগবে, বুঝেন নাই? এক বক্তা ওয়াজ করছে 7 দিন ব্যাপী। কয়দিন? 7 দিন ব্যাপী ওয়াজ করছে, সূরা ইউসুফের তাফসীর করছে। এক শ্রোতা মাহফিল শেষে এরকম খুঁটি ধরে যায় না, আমার ভাষা তো বোঝেন না, এটা কি বলে না খুঁটি, এই খুঁটি ধরে যায় না। হুজুরে বলল বাবা 7 দিন ওয়াজ করলাম, 14 ঘন্টা, এত ওয়াজ শুনাইলাম, তারপরে কি তোমার মন ভরে না? বলে হুজুর ওয়াজ তো 7 দিন শুনেছি, ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমি এখনো পরিষ্কার হতে পারলাম না। আপনি যে মাঝে মাঝে পাশাপাশি ইউসুফের পাশাপাশি জোলেখার নাম নিয়েছেন, আমি এখনো বুঝি নাই এই জোলেখা নারী না পুরুষ, লেডিস না জন্ডিস। আলোচনা এরকম ভাবে শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। হুজুর আসলে বুঝাইতে চাই কি, বলেটা কি। না হলে যদি আপনাদের কাল জিজ্ঞাসা করা হয় এই গাইবান্ধা থেকে হুজুর আসছিল, হ্যাঁ এত কষ্ট করে হুজুর আসছে, হাদিয়াও তোমরা দিয়েছো, তো হুজুর ওয়াজ কি করলো? কয় সেই ওয়াজ। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি ওয়াজ। কয় কি বিষয় নিয়ে ওয়াজ করছে? এটা তো খেয়াল নাই, তাহলে তো হবে না। এই জন্য পরিষ্কার ভাবে, এখান থেকে যদি যাওয়ার পথে আপনাকে পুলিশের লোক ধরে কই গেছিলেন, মাহফিলে গেছিলেন, বক্তাকে গোলাম রব্বানি কি ওয়াজ করছে? সূরা হামিম আস-সিজদা থেকে এত নম্বর আয়াত থেকে ওয়াজ করছে। এজন্য শ্রোতাদেরকে একটু সচেতন হওয়া লাগবে, জাগ্রত ভেবে কথাগুলো শোনা লাগবে, ঘুমাইলে হবে না। আর মাহফিলে আসে যদি তাহলে তো সমস্যা, তাই না ভাই? আপনার এত টোপাটুপি ভাব, আরে ভাই না ঘুমায় কষ্ট করে কেন আসছেন? আপনি ঘুমান, এজন্য ঝিমেঝিমি করা যাবে না, বোঝেন না? রাগ করতেছেন আপনারা আমার কথা? ব্রয়লার মুরগির মতো টোপাটুপি করা যাবে না, দেশি মুরগির মতো ধরার আগে পাক করে ওঠালে। কথা কি বুঝতে পারছেন? একটু জাগেন জাগেন জাগেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সূরা নাম্বার কত বললাম? 41 নাম্বার। মোট আয়াত কত? 54টি। কয়টি আয়াত? রুকু আছে কয়টি? বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? কথা বলেন, কত নাম্বার? 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে কোন আমিন। 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে।
চলুন আমরা এখন ডাইরেক্ট সরাসরি কোরআন থেকে আলোচনা করব। ওঠা বসা করবেন না, একটু সময় দেবেন, একটা সুন্দর বিষয় বলে শেষ করে আমরা মুনাজাত দিয়ে বাড়ি পর্যন্ত যাব। তো শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। আমি বলছি কারা কারা থাকবেন না হাত তোলেন। তো যাই হোক, চোখে তাহলে ভুল হয়ে গেছে। আজকের মাহফিলে কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই যে দুই হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই তো ওয়াজ তো সবই বোঝে, এত ওয়াজ করে লাভ নেই। তাহলে ওঠা বসা কিন্তু বন্ধ হয়ে গেল 2 ঘন্টার জন্য। চলেন আমরা সামনের দিকে যাই। যদি ভালো না লাগে 1 ঘন্টা শুনে সিগন্যাল দেবেন, হুজুর দোয়া করে দেন। বিশ্বাস করেন আমি আর দেরি করবো না, সাথে সাথে দোয়া করে দেবো। কারণ আপনাদের সাথে বেশি ক্লান্ত আমি, যত তাড়াতাড়ি শেষ করা যায় আমার জন্য কষ্ট হবে ভাইরা। চলুন আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কি? ও বাগের হাটের মুসলমান, আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়া বলেন তো আমাদের রব কে? কলিজার সবটুকু ভালোবাসা উজাড় করে নেন, ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একবার চিৎকার মেরে দেখে বলেন তো আমাদের রব কে? হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি অতিরিক্ত কয়েকবার বাবাকে বাবা বলে ডাক হয়, বাবা বাবা বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘা উঠছে? মারে যদি ডাক হয় মা ও মা, মা ও মা, অত মেয়া মেয়া করিস কেন? তোর কি সমস্যা? ভাইরে যদি অতিরিক্ত কয়েকবার ডাক হয়, ভাই ও ভাই, ও ভাই রুবেল ভাই, লিটন ভাই, আর একবার ভাই বলে ডাক দিলে তোরে তুই আসার মেরে ঘুরি বের করে দেবো। তার মানে হুজুর হাসানোর জন্য কথা বললেন না। কথাটা কেন বললাম? দুনিয়াতে অতিরিক্ত কয়েকবার বাবাকে বাবা বলে ডাক দিলে অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। মাকে অতিরিক্ত কয়েকবার মা মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার ভাইকে ভাই বলে ডাক দিলে ভাই ভাই শুনতে ভাইয়ের অত ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত হয় আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহরে ডাক দেওয়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? মাদ্রাসায়। চলে বলেন কোথায়? এই জন্য বাজার বাবা সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন। ছোট্ট সন্তান মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স। আরে পেশাব করে ঢেলেগুলো কিভাবে ব্যবহার করা লাগে জানে? ছোট্ট বাচ্চা কয়েকদিন মাদ্রাসায় পড়ে মারেও সালাম দেয়, বাবারেও সালাম দেয়, পাড়া প্রতিবেশীরেও সালাম দেয়। কি সুন্দর আদব কায়দার চলাফেরা, আর কি সুন্দর কণ্ঠের তেলাওয়াত। এজন্য সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় এসে পালসার নিয়ে ঘোরাঘুরি করে, পেশাবের যখন চাপ দেয় রাস্তার মধ্যে পালসার গাড়ি ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। এলাকাগুলো ব্যবহার করে না, বসেও না। কথা কোন? কারণ এমন টাইট প্যান্ট পরছে, বসলে প্যান্ট জায়গায় ছিঁড়ে যাবে। কথা কোন ঠিক কেনা? তাহলে মাজান অনেক ছেলে পেলে অনেক শিক্ষিত সন্তান আছে। একটা ছেলে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, আমি স্কুল কলেজের বিরুদ্ধে না বাজান, কিন্তু আদব কায়দার কথা বলতেছি, মানুষের মতো মানুষের কথা বলতেছি। পেছনে বই পুস্তক সব আছে। ছোট্ট বাচ্চা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে, পেশাব দিয়ে লিখতেছে। কথা বোঝেন নাই? এরকম দুষ্টুমি বাচ্চা কাছে করে না? জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কই পড়ো? স্কুলে কোন ক্লাস? কয় ক্লাস 3? তো তোমার কি স্যার শিখাই নাই বসে থেকে পেশাব করা লাগে? আদব কায়দা কি কিছুই শিখাই নাই? তুমি কেন দাঁড়িয়ে থেকে পেশাব করে লিখতেছো? ছোট্ট ছেলে উত্তর দিয়া বলে, আপনি তো জানেন না গোপন খবর, আমি প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারি দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে।
যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কি না? মাদ্রাসার হুজুর শিখাইছে বাবা পেশাব থেকে পবিত্র দেওয়ার জন্য না করলে তুমি নামাজ রোজা করেও জাহান্নামে যাওয়া লাগবে, কথা কোন না কেন? যেন পেশাব থেকে পবিত্রতা না হওয়ার কারণে অনেক মানুষকে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে, কথা বলেন ঠিক কি না? এজন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? আপনি মুসলমান, আপনাকে একটু শরম করে না? 30-40 বছর বয়স হয়ে গেছে, কেমনে পেশাব করে ভাবে উঠে আসলেন? টিস্যু নিলেন না, পানিও নিলেন না, ঢেলে গুলো ব্যবহার করলেন না, আপনার কি একটু লজ্জা লাগে না? কথা বলেন। অনেক যুবককে যখন আসে কাছে, হুজুর একটা সেলফি দেয়, সেলফি পরে আগে নামাজ পড়ছো, হুজুর শরীর ঠিক নাই। কি বলে? আমি বললাম এই রক্ত মহিলাদের আছে, পুরুষের তো না। হুজুর বোঝেন নাই, পেশাব করে পানি নেই নাই, ও পেশাব করে পানি নেই নাই, সেলফি তুলতে আসছে। ও আবার ভাই আমি আপনার বিশাল ভক্ত। এই ভক্তের দাম আছে? কথা বলেন, এই ভক্তের দাম আছে? নামাজি ভক্ত দরকার, যে আমার বয়ান শুনে নামাজি হয়েছে, দাড়ি রেখেছে, আল্লাহওয়ালা হয়েছে, গুনাহ ছেড়েছে, এটা হলো অরিজিনাল ভক্ত। আর ওই ভক্ত ও আমারও ভক্ত, নায়ক নায়িকারও ভক্ত, কথা বলেন না কেন? আজকে আমার মাহফিলে এসে শুনতেছে, পাশে গানের কনসার্ট হলে ওই জায়গাতে দৌড় মারে। রাগ করতেছে? এলোমেলো করবো না, লাইন মতো আলোচনা করবো, একটু অপেক্ষা করে, আস্তে আস্তে খালি শোনেন। এলাকায় আপনারা কি আলোচনা শুনেন আমি তো জানি না, জানি কি দূর থেকে আসছি, যা বলি শুনে যান, কোরআন হাদিসের বাইরে বলবো না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? বলেন তো, হাফেজ হওয়ার পরে অনেকে ডাক্তার আছে কিনা? হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার আছে না নাই? আপনার সন্তান যে মাদ্রাসায় পড়েছে তাই বলে সে বড় কিছু হতে পারবে না, এমনটা মনে করবেন না। এখন মাদ্রাসার ছাত্ররাও বিশ্বের সব জায়গায় দৌড়াইতেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসায় পড়ে মসজিদের ভিতরে নাই, মাদ্রাসায় পড়ে শুধু মাদ্রাসার ভিতরে নাই, সারা পৃথিবীতে রাজত্ব করার মতো আল্লাহ পাক ইলম আর জ্ঞান এখন এই যুগের হাফেজদেরকে দান করে, কথা বলেন ঠিক না? ছোটবেলায় মাদ্রাসায় পড়েন, পাশাপাশি বাংলা ইংরেজি পড়াশোনা করবে, কোনো সমস্যা নাই, দুই দিকেই চালু থাক। কারণ পড়াশোনা করে যদি মাদ্রাসায় পড়ে যদি সে ডাক্তার হয়, সে হবে আদর্শ ডাক্তার, ডাক্তার নামে বসাই হবে না, কথা বলে ঠিক কিনা? কারণ রোগী মারা গেছে এরপরেও আইসিইউতে রেখে মোটা অঙ্কের বিল ধরায় দেয়, আছে না? আছে না? আমার বগুড়ার এক ভক্ত আছে, তার বাবা অসুস্থ, কোনো মতে চিকিৎসা করেছে, বিল আসছে কত কোটি টাকা জানেন? 20 কোটি টাকা হাসপাতালের বিল আসছে। অন্ত 20 কোটি টাকা হলে 2-3টা হাসপাতাল করা যাবে কিনা? এই হলো সমাজের বাস্তবতা। এমনও মাঝে মাঝে খবর পাওয়া যায়, রোগীর অপারেশন কইরা ওই যে কেসি দিয়ে কাটা হয়, কেসি রেখেই সেলাই করে দিয়েছে, আছে না? নাই। এই হলো অবস্থা বাজান। এই জন্য আদর্শ ডাক্তার হতে হবে, কথা বলেন ঠিক না? আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে। আদর্শ যদি এই যে চেয়ারম্যান সাহেব বসে আছেন, ইনি যদি হাফেজ হওয়ার পরে চেয়ারম্যান হয়, বলেন তো আদর্শ চেয়ারম্যান হবে না? এনে ভালো মানুষ দেখে বোঝা যাচ্ছে, আমি বদনাম করার জন্য আসি না, আমি তো আর চিনিই নাই, কথা বলেন। আমি ইউনিয়নের লোক, আমার এই ইউনিয়নে বাড়ি আছে, আমি চেয়ারম্যানে বদনাম করতে আসি না। এমনও চেয়ারম্যান আছে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আবার মাইক দিলে বলে ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে হুজুরে আসছেন, নামাজের উপরে বয়ান করেন, এই বেটা নামাজের বয়ান করবে, তোর খবর কি? তোর দাড়ি কই, তোর টুপি কই? ও আবার নামাজের ওয়াজ মাইক ধরে শুরু করছে, কোন এর সাথে বোকার কেউ আছে? এজন্য নিজে আমল করে তারপরে ওই আমলের ওয়াজ করলে কাজে লাগবে। এখন আপনার আমল ঠিক না, আপনি মানুষকে আমলের দিকে রাখতেছেন, সমস্যা আছে না? বলেন আজকের আলোচনা শুনে আমি বলছি ভাই প্রত্যেকটা স্বামী স্ত্রী যারা আছেন পরিবারে, ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবেন। এখন আপনি যদি নিজে নামাজ না পড়িয়া ছেলেরে যদি বলেন গোলাম রব্বানী হুজুর ওয়াজ করছে, যা বেটা নামাজে যা, বলবে আমারে নামাজের কথা বলো, তুমি কয় ওয়াক্ত পড়ো? আর আপনি নিজে নামাজি হয়ে যদি ছেলেকে নামাজের দাওয়াত দেন, তাহলে ওইটা কাজে লাগবে, কথা বলে ঠিক কি না? চলুন সামনের দিকে যাই, অনেক কিছু বলবো। যুবকদের কষ্ট হচ্ছে, লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, সর্বপ্রথম যে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, জীবনের পড়তে পড়তে যে সূরাটি না পড়লে নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর প্রতিপালক আমাদের রব, আমাদের আল্লাহ, যিনি বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে যখন আমরা রুকু হতে দাঁড়ালাম কি বললাম? রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? এরপরে যখন আমি নামাজ শেষ করলাম, আল্লাহর কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে?
জীবনের পরেতে পরেতে সব জায়গায় রব। এই পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে বাজান গো আমার। পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরা আছে, সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন আলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা এসে ডাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজানো আমার সবাইকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ আমরা বুঝি দুই প্রকারের, ভালো করে বোঝেন বাজান। মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। ইমানদারের মৃত্যু, মুমিনের মৃত্যু হলো মিঠা মৃত্যু। কেমন মৃত্যু জানেন? মায়ের কোলে শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, মুমিনের মৃত্যু এইভাবে হবে, বলেন সুবহানাল্লাহ। আর বেঈমানের মৃত্যু বড় কঠিন হবে, যন্ত্রণাদায়ক হবে। মৃত্যুর যন্ত্রণা তার কাছে কত কষ্টদায়ক হবে বাজান গো আমার। জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে অধিক কষ্টকর। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দান করুন, চিল্লায় বলেন আমিন। হে বাজান গো আমার, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চোখের পানি দিয়া শেষ বিদায় জানানোর জন্য আপনার আমার বাড়িতে হাজির হয়ে যাবে রে বাবা। আপনার আমার বাড়িতে লোকজনের ভিড় হবে। ওই দামি বাড়ি বানাইছেন, 3 তলা 5 তলা 10 তলা টাইস তলা বিল্ডিং বাড়ি বানাইছেন, ভারতের রাজস্থানের পাথর দিয়া বাড়ি বানাইছেন, চাইনা টাইস দিয়ে বাড়ি বানাইছেন। এ বাজান গো আমার, এত দামি বাড়ি ঘর বানাইলেন, আপনার আমার জীবনের শেষ গোসলটা কি বলেন তো ওই বাড়ির ভিতরে হবে? সুন্দর করে যে গোসলখানা বানাইছেন, ওর ভিতরে কি আপনার আমার জীবনের শেষ গোসল হবে? হবে না বাজান, হবে না। ওই দামি বিল্ডিং থেকে আপনাকে আমাকে বাড়ির উঠানের উপরে নিয়া মশারি টাঙায়া দিয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করাইয়া দেবে। এ বাজার বাবা, গোসল করাইয়া দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া আতর সুরমা লাগাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী একে একে ধইরা আপনাকে আমাকে নিয়ে যাবে সেই কবরস্থান বাসের যা রাস্তার পাশে পুকুর পাড়ে। ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পর এক এক করে 3 জন মানুষ কবরের ভিতরে নামবে। আপনার আমার লাশটা ধরে কবরের ভিতরে রেখে দেবে বাজান। ওই কবরের ভিতরে রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায়। যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই বাঁশের চিত্রগুলো দিয়ে হালকা একটু আকাশ দেখা যায়, হালকা একটু আলো কবরের ভিতরে আসে। এরপরে যখন কলার পাতা, এরপরে মাটি বিছায়া দিয়া তার উপরে যখন মাটি দিয়ে দিবে, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই এক এক করে চলে যাবে। তাদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। চিৎকার মেরে ডেকে ডেকে বলবেন আমার একা রাইকা যাও না, আপনার আমার কথা কেউ শুনবে না। আপনি আমি চিৎকার মেরে ডেকে বললাম আমার একা রেখে যাও না, আমারে কই ফেলায় যাও। আপনার আমার চিৎকার দুনিয়ার কেউ শুনবে না বাজান। সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির ভাবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াত তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, তার বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। জিবরাইল এসে বলে নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পেয়েছেন? বিশ্বনবী বলে হ্যাঁ, একটা আওয়াজ শব্দ আমার কানে আসলো। এইবারে জিবরাইল দেখে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ও বাগের হাটের মুসলমান, একটা পাথর ছেড়ে দিলেন, নিচে পড়তে যদি 70 বছর লাগে, ওই জাহান্নামের গর্তে আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমানের জমিনের মালিক যদি বেজার হইয়া একবার ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি অনুপরিমাণ যারা পরিমাণ নেক আমল করে, আল্লাহ পাক ওইটাও তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে রাখে। বান্দা যদি যারা পরিমাণ অনুপরিমাণ গুনাহ করে, অপরাধ করে, ভুল করে, সেইটাও তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে বাজার, ওই ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে গো,
এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে বাজার গো বাবা, ওই কবরের বিষাক্ত সাপ একবারে যদি সবল বাড়ি পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। এ বাজার গো আমার, ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই কঠিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন এমন কঠিন আগুন রে বাজান গো আমার, শরীরের যেই জায়গায় লাগুক না কেন মনে হবে কলিজা পুরে ছাই হয়ে যাচ্ছে। এত কষ্ট জাহান্নামের আগুন, এত যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার কারণ নাই। মালিকের কাছে এই জন্য দোয়া করে বলতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। হে আমাদের রব, আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, যেই জাহান্নামের শাস্তি বিনাশ ছাড়া আর কিছুই নয়। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম অপরাধীদের থাকার আবাসস্থল হিসাবে কত না নিকৃষ্ট, কত না যন্ত্রণাদায়ক একটা জায়গা। বসতির জায়গা হিসেবে জাহান্নাম কি নিকৃষ্ট একটা স্থান, যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা। লম্বা হবে, আমি জাহান্নাম নিয়ে আলোচনা করব না আজকে। এতটুকু শুধু আল্লাহর কাছে বলি, আমরা যেন বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, জোরে কোন আমিন। ওই কবরের প্রথম রাত কিভাবে কাটবে বাজার? ওই কবর হলো আপনার আমার জীবনের প্রথম স্টেশন, প্রথম খানি। কথা বলেন, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর সবাই যখন চলে আসবে, আল্লাহর দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে আপনার আমার সলজব নেওয়ার জন্য তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে দুনিয়ার জীবনে কার গোলামি করছো, কাকে রব হিসেবে মেনেছো, কোন সৃষ্টিকর্তার গোলামি করেছো? তোমার প্রভু কে ছিল? এক আল্লাহর গোলামি করে কবরে আসছো, নাকি একাধিক আল্লাহকে মানছো? দুনিয়ার জমিনে কি করে তোমার সময়গুলো অতিবাহিত করেছো? তুমি রবের গোলামি করে কবরে আসছো কিনা? এক নাম্বার প্রশ্ন, যারা রবের গোলামি করেছে, যারা আল্লাহর মুমিন বান্দা ছিল, আল্লাহর খাঁটি গোলাম ছিল, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পেরেছে, যাদের নেক আমলের পাল্লা অনেক ভারী, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে কবরের এক নাম্বার